নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো গরমের তৃপ্তিদায়ক কাঁচা আমের শরবত। একদম সহজ সরল রেসিপি, যাতে দ্রুত আপনারা বানিয়ে খেতে পারেন এবং যে পাল্পটা আপনি বানাবেন সেটা ফ্রিজে 1 মাস সংরক্ষণ করে পর্যন্ত বানিয়ে খেতে পারবেন নিজেদের পছন্দ অনুযায়ী। এই গরমে প্রতিদিন দুপুর বা বিকালবেলার দিকে একটু কাঁচা আমের শরবত থাকলে দেখবেন প্রাণটা জুড়িয়ে যায়। চলুন দেখে নিই একদম সহজভাবে কীভাবে কাঁচা আমের শরবত বানালে টেস্ট হবে দুর্দান্ত। কাঁচা আমের শরবত বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 2টো কাঁচা আম। যে কাঁচা আমই নিন না কেন, একটু চেষ্টা করবেন যাতে টকটা বেশি থাকে। সেই সব আমের শরবত খেতে কিন্তু বেশি ভালো লাগে। অনেক আম আছে টকটা কম থাকে, সেগুলো কিন্তু অ্যাভয়েড করবেন। আমি এখানে 2টো দেশি আম নিয়েছি। আমাদের লোকাল আম গাছ থেকে পড়েছিল এবং সেটা আমি অলরেডি সে তাদের বাড়ি থেকে আমাকে দিয়ে গেছে। এইবার আমগুলোর গায়ে ছুরির সাহায্যে একটুখানি কেটে দেবো। আমের 2টো সাইডই একটু হালকা হালকা করে কেটে দেবো। এইবার একটা প্রেশার কুকার নিয়েছি, নিয়ে আম 2টোকে প্রেশার কুকারে রেখে দেবো আর দিয়ে দেবো মেজারিং কাপ মেপে 2 কাপ জল। জলটা কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট করেই নেবেন। এখানে 2 কাপ, 1.5 কাপ থেকে 2 কাপ নেবেন, 2 কাপের বেশি নেবেন না। এইবার প্রেশার কুকারটা আমি মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমেই কিন্তু প্রেশার কুক করতে হবে। এখানে আমি 5-6টা হুইসেল আসা অবধি আমি কিন্তু আমটাকে সেদ্ধ করে নেব। 5 থেকে 6টা মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে নয় কিন্তু। দেখুন 5 থেকে 6টা সিটি অলরেডি পড়ে গেছে। এইবার এই অবস্থাতেই ফ্লেমটা অফ করে দিয়ে প্রেশার রিলিজ হওয়া অবধি এইভাবেই রেখে দেবো, যাতে আমটা ভেতর অবধি সুসিদ্ধ হয়ে যায়। দেখুন প্রেশারটা রিলিজ হয়ে গেছে। প্রেশার কুকারের ওপরে নবটা তুলে দিয়ে আপনাদের দেখাচ্ছি প্রেশার রিলিজ হয়ে গেছে। এইবার ঢাকনাটা খুলে নেব। দেখুন প্রেশার কুকারের ঢাকনা খোলা মাত্রই একটা জিনিস লক্ষ্য করেছেন, আমের গা থেকে কিন্তু আমের চোকলাটা খুলে বেরিয়ে গেছে। কারণ আমি একটুখানি কিন্তু কাটমার্ক দিয়ে নিয়েছিলাম। এই কারণেই কিন্তু কাটমার্কটা দিয়েছিলাম, যাতে চোকলাটা কষ্ট করে ছাড়াতে না হয়। এইবার এই জলটা কিন্তু ফেলানো যাবে না, এটা কিন্তু ইউজ হবে পেস্টের সময়, পাল্পটা পেস্টের সময়। আর এই আমগুলোকে এবার একটুখানি প্রেশার কুকার থেকে তুলে অন্য পাত্রে রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না অবধি কিন্তু কোনো কাজ করা যাবে না। দেখুন আমটা ঠান্ডা হয়ে গেছে। আমি আধ ঘন্টার জন্য ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম এবং পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গেছে। এইবার এই আমের আটি থেকে পাল্পগুলো বের করে নেব, আর ওপরে যে খোসাটা আছে ওটা থেকেও কিন্তু পাল্পটা আমি বের করে নেব। চামচের সাহায্যে অথবা হাত দিয়ে নিংড়ে কিন্তু বের করে নিতে পারেন। দেখুন আমের পাল্পটা আমার বের করা হয়ে গেছে। ফাইনালি এবার আমি একটা নিয়ে নেব মিক্সার গ্রাইন্ডার। এইবার এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যত আমের পাল্প ছিল পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে ফ্রেশ পুদিনা পাতা। তারপরে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে ফ্রেশ ধনে পাতা। আর দুটোই কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে দেওয়ার আগে। এইবার দিয়ে দেবো একটা ছোটো কাঁচা লঙ্কা। টক ঝাল মিষ্টি আমের শরবত বানাচ্ছি, আর যদি বাড়িতে বাচ্চা থাকে লঙ্কাটা কিন্তু স্কিপ করে নেবেন। এইবার দিয়ে দিতে হবে 2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। একটুখানি খালি খোলায় একটু টেনে নেবেন জিরেটাকে, আর ভালো করে গুঁড়ো করে নেবেন। তারপরে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ব্ল্যাক সল্ট বিট লবণ। দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচ। যদি বাড়িতে বাচ্চা থাকে গোলমরিচটা কিন্তু দিতে পারেন, গোলমরিচটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তারপরে দিয়ে দেবো 1 চা চামচ চাট মশলা, চটপটা টেস্টের জন্য।
এইবার দিয়ে দেবো আমের সিদ্ধ করা জলটা। দেখুন আমি 2 কাপ জল দিয়েছিলাম, সিদ্ধ করার পর টোটাল 1 কাপ কিন্তু হয়েছে। এই 1 কাপ জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আমের পুরো ফ্লেভার এবং টেস্ট সব এর মধ্যেই রয়েছে। এইবার এই সব কিছুকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তবে বলতে ভুলে গেছি, এখানে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম, তাই আবার চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো চিনির গুঁড়ো দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনির গুঁড়ো দিচ্ছি। আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আমের টক কতটা এবং আপনারা কতটা টক মিষ্টি ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। এইবার ফাইনালি আমি মিহি পেস্ট করে নেব। দেখুন একদম পাতলা মিহি পেস্ট, মানে একদম পাতলা না, সেমি থিক পেস্ট রেডি। আমাদের কিন্তু টক ঝাল মিষ্টি আমের এই পাল্পটা রেডি হয়ে গেছে, প্রিপারেশনটা। এইবার নেক্সট প্রসেসে যাব। এই মুহূর্তে আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা। ঠিক এরকমভাবেই কিন্তু থিকনেসটা রাখবেন, তাহলে কিন্তু সিরাপের মতো কাজ করবে। মানে যে কোনো গ্লাসে বা যে কোনো জিনিসে আপনি যখন ঢালবেন তখন ইজিলি যাবে। বেশি থকথকে হয়ে গেলে কিন্তু তখন ঢালতে প্রবলেম হয় এবং গুলাতেও কিন্তু প্রবলেম হয় জলের ভেতরে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আপনারা টেস্ট করে দেখে নেবেন নুন, মিষ্টি আর ঝাল তিনটেই পারফেক্ট আছে কিনা আপনাদের টেস্ট বাড অনুযায়ী। যদি দেখেন ঠিক আছে তাহলে পারফেক্ট হয়েছে, আর যদি দেখেন কোনোভাবে কোনো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু যে কোনো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে পারেন। চলুন এবার শরবতটা বানিয়ে দেখাই। এইবার একটা গ্লাস নিয়ে নিলাম, যেটার মধ্যে আমি ড্রিঙ্কটা সার্ভ করব। বা যতটুকু আপনি ম্যাঙ্গো পাল্প নিতে চান ততটুকু আপনি এই গ্লাসের মধ্যে ঢালবেন। কতটা থিকনেসে খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি নিজের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে পরিমাণ মতো ম্যাঙ্গো পাল্প নিয়ে নিয়েছি, দিয়ে দেবো তারপরে বরফের কিছু টুকরো, মিন্স আইস কিউব। তারপরে দিয়ে দিতে হবে চিল্ড কোল্ড ড্রিঙ্কস অথবা চিল্ড ওয়াটার, যেটাই দেবেন সেটাই খেতে ভালো লাগবে। সোডাও ইউজ করতে পারেন এই মুহূর্তে। তারপরে চামচের সাহায্যে ভালো করে একবার গুলে নিলেই রেডি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের শরবত। অবশ্যই ট্রাই করবেন কিন্তু। ওপর থেকে গার্নিশ করে দেবেন কিছু ধনে পাতা দিয়ে অথবা পুদিনা পাতা দিয়ে, দেখতে সুন্দর লাগার জন্য। আর বাড়িতে খেলে দেওয়ার দরকার নেই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না যেন। তাহলে কিন্তু নেক্সট রেসিপি দেওয়া মাত্রই নোটিফিকেশান হিসাবে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে আমার রেসিপি। নমস্কার।